পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব তাকে বললেন নামে মন তখনই আসে যখন আমরা সংসারে যে কাজগুলো করি সেগুলো যদি সম্পূর্ণভাবে কমপ্লিট করি, সব কাজ যদি সুসম্পন্ন করে কমপ্লিট করে নামে বসা যায়, তবে নামটা খুব ভালো আসে। আবার আরো বললেন আমাদের মন দুরকম চায়। আমাদের মন প্রথমেই আমরা কি চাই? নাম কেন আসে না? চাই আমি কেন্দ্রিক মন। আমি কি চাই? বলছে এরকম মন হলে চলবে না। মন হতে হবে আমার ঠাকুর কি চাই, আমি কি করলে আমার ঠাকুর খুশি হবে, আমি কিরকম আচরণ করলে আমার ঠাকুর খুশি হবে। এইভাবে চললে নামও ঠিক আসবে, আমার চলনটাও ঠিক থাকবে। দেখুন আমরা ঠাকুরকে কতটা বুঝেছি আমরা নিজেই এখনো পর্যন্ত জানি না। আমরা অহংকারে বর্ত মাতোরা হয়ে বেড়াই। কিন্তু বিদেশিরা আজকে ইউএসএ থেকে এই কিছু 6 মাস আগে না 7 মাস আগে জিওফ্রে রেনেট সাহেব উনি এসে ঠাকুরের সঙ্গে যখন আচার্যদেবের সঙ্গে যখন সঙ্গ করছেন, যাওয়ার সময় একটা কথাই বলে গেলেন যে যেখানে বিদেশিরা ঠাকুরকে জানতে আগ্রহ প্রকাশ করছে, ঠাকুরকে জানার জন্য সচেষ্ট, সেখানে আমরা দেশিরা ঠাকুরকে গালাগালি দিতে ব্যস্ত এবং ঠাকুরের ভুল ধরার জন্য আমরা ব্যস্ত। সমাজ হয়তো আমাকে সেই আক্ষরিক অর্থে, এটা রেনেট সাহেব বলছেন, সমাজ হয়তো আমাকে আক্ষরিক অর্থে সাধু বলবে না, কারণ না আছে আমার দাড়ি, না আছে আমার গেরুয়া পোশাক, না আছে আমার কপালে তিলক, কিন্তু আমি কোন সাধু থেকে কম নই। জন্ম থেকে আমি কোনদিন মাদক সেবন করিনি। আমি দুবেলা প্রার্থনা করি, আমি ইষ্টভীতি ঠিকঠাক ভাবে করি এবং ঠাকুরের বলা কওয়া যেগুলো কথা আছে অক্ষরে অক্ষরে মেনে চলি। আমি আক্ষরিক অর্থে সাধু। শ্রী ঠাকুর কি বললেন? সাধু সেজো না, সাধু হও। প্রতিবাদ থেকে ভালো থাকবেন। আমি প্রতিবাদ থেকে ইষ্টচ্ছল এবং মঙ্গলময় জীবন প্রার্থনা করি শ্রী ঠাকুরের আতুল চরণে, এবং আবারও প্রার্থনা করি সঞ্জয় দাস, শুদ্ধ সঞ্জয় দা এবং তার পুরো পরিবারের ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।